সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% অংশ রয়েছে আমাদের ভারতবর্ষে। গত ডিসেম্বরের শেষে আমরা 2 দিন 1 রাত্রিরের সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম। তো চলুন আপনাদেরকে এই ভিডিওতে আমাদের সুন্দরবন ভ্রমণের গল্পটা শেয়ার করব। গুড আফটারনুন। আজকে 27শে ডিসেম্বর 2024 আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবন। তবে আজকে আমরা সুন্দরবন যাচ্ছি না, আজকে আমরা কলকাতায় শিয়ালদার কাছে কোনো একটা হোটেলে স্টে করব। দিয়ে কাল সকালবেলা 7:42-এর ক্যানিং লোকাল ধরে ক্যানিং যাব। ওখান থেকে জাস্ট প্ল্যান হয়ে আছে এখন পর্যন্ত, একটা অটো রিক্সা ধরে গদখালি যাব। গদখালি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভেসেল পিক আপ করে সজনেখালিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা আছে, মাতলা ট্যুরিস্ট প্রপার্টি, ওখানে নিয়ে যাবে। আমাদের কালকের দিনটা ওখানে বুক করা আছে, কালকে আমরা সজনেখালিতে ওখানে থাকবো। পরশু দিন আমরা একটা ভেসেল বুক করেছি নেতি ধোপানি ঘোরার জন্য, তার ফরেস্ট পারমিট থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। তো 29 তারিখে আমরা ওই ভেসেলে করে নেতি ধোপানিটা ঘুরবো, দিয়ে সন্ধেবেলায় আবার গদখালিতে এসে ব্যাক করে আবার ক্যানিং হয়ে শিয়ালদা হয়ে ব্যান্ডেল ব্যাক করব। তো চলুন আমাদের সাথে ঘুরতে থাকুন। তো যেমন যেমন আমরা ঘুরবো আপনাদেরকে দেখাতে থাকবো। আমরা এখন জাস্ট ব্যান্ডেল থেকে রওনা দিলাম 1:15 ব্যান্ডেল হাওড়া লোকালে। আমরা এখন হাওড়া থেকে শিয়ালদার বাসে একদম সুস্ট্রিং বাজেট ট্রাভেল করছি, একদম মানে লোকাল পাবলিক বাস 24B হাওড়া শিয়ালদা, তাতে চেপেছি। 15 টাকা করে ভাড়া, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। তো লেটস এনজয় দিস বাস জার্নি। 27 তারিখ রাত্রিটা আমরা স্টে করেছিলাম শিয়ালদা স্টেশন সংলগ্ন ঠিক এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে অভিনন্দন গেস্ট হাউসে। এইটা হচ্ছে আমাদের রুমটা, এটা একটা ট্রিপল বেডেড রুম। তবে 4 জন আমরা আরামসেই এই বেডটাতে অ্যাকোমোডেটেড হয়ে গিয়েছিলাম। ঘরটায় এসি আছে, বেশ সুন্দর একটা মিরর আছে, সামনে একটা ড্রেসিং টেবিল মতন রাখা আছে। ঘরটার অ্যাস্থেটিক্স খারাপ না, বেশ ভালোই। একটা বড় ওয়ার্ড্রোব আছে, একটা টিভি আছে, যদিও কেউ বেড়াতে বেরিয়ে আমরা টিভি দেখি না। এখানে একটা টেবিল মতন আছে। ওয়ার্ড্রোবের ভেতরটা একবার দেখুন, যথেষ্ট স্পেশিয়াস। এখানে আপনি আপনার জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। তলে একটা ড্রয়ার আছে আর নিচে ব্ল্যাঙ্কেট রাখা আছে। দরজার গায়েও একটা ক্ল্যাম্প করা আছে যেখানে কিছু জিনিসপত্র ঝুলিয়ে রাখা যাবে। আর এই হলো ওয়াশরুমটা ফেয়ারলি নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে, এটা ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, পরিষ্কার। এখানে একটা ওয়াশ বেসিন আছে। আমাদের ঘরটার ভাড়া পড়েছিল 1 রাতের জন্য 1500 টাকা। এ ভেরি গুড মর্নিং ফ্রম অভিনন্দন গেস্ট হাউস শিয়ালদা। আজকে 28শে ডিসেম্বর 2024 সকাল 6টা। আমরা মোরলেস রেডি। আমরা 7টার দিকে বেরিয়ে যাব। 7:42-এর ক্যানিং লোকাল ধরে এখান থেকে ক্যানিং যাব। ক্যানিং থেকে অটো রিক্সা রিজার্ভ করে গদখালি যাব। গদখালিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভেসেল 11টায় পিক আপ করবে। তো চলুন যেমন যেমন যাব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। এইটা হচ্ছে আমরা যে গেস্ট হাউসটা এসেছিলাম, অভিনন্দন গেস্ট হাউস, তার বাইরেটা। আমরা এখন শিয়ালদা সাউথ সেকশন স্টেশনের দিকে যাচ্ছি, রাদা প্ল্যাটফর্মের দিকে। শিয়ালদা সাউথের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করতে হচ্ছে। 7:25 42-এর ট্রেন। গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে, 34516 ক্যানিং লোকাল 7:42, 16 নম্বর প্ল্যাটফর্ম।
ভিড় দেখুন ক্যানিং লোকালে ওঠার, ওরিয়া বাপস, এটা ছুটির দিন মনেই হচ্ছে না, শনিবার সকালবেলায়। চলুন আবার ট্রেনে গিয়ে কথা হবে। না, যতটা ভিড় ভেবেছিলাম ততটা নয়, প্ল্যাটফর্মের এন্ট্রেন্সের মুখটা একটা জটলা হয়েছিল। চলুন এবার আমরা ধীরে সুস্থে ট্রেনে উঠি। রাইট টাইম থাকলে 8:56 ক্যানিং পৌঁছবো। এখন 7:30। সুস্থভাবেই বসা যাবে যা দেখছি। পুরো 6 জনকার জায়গা পেয়ে গেছি। আমরা ট্রেনেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। পাউরুটি, ডিম সেদ্ধ, এই যে শরীর ভালো নেই, লিকার চার, শুকনো মুড়ি, আর এদিকে আছে ঘুগনি আর মুড়ি মাখা। তাকা একবার। সময় সকাল 7:45। আর ট্রেন শিয়ালদা থেকে ছাড়লো ক্যানিংয়ের উদ্দেশ্যে। $10 করে খারাপ না, সেদ্ধ সেদ্ধ খেতে ভালোই। পাউরুটিতে ভালো ব্রেকফাস্ট, ঘুগনি, পাউরুটি, এরপর ডিম সেদ্ধ। আমরা ক্যানিং পৌঁছে গেলাম, বেশ কমফোর্টেবলি পৌঁছে গেলাম। কটা বাজে? সময় সকাল 8:56। আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা এই অটোটা রিজার্ভ করেছি। আমাদের সাথে ভাড়া ফিক্স হয়েছে, 400 টাকা নেবে। অবশ্য বলেছে রাস্তায় যদি একটা দুটো লোক পায় তুলবে, সে তুলুক, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। লিমি একবার তাকা, হাস। আমরা ক্যানিং থেকে স্টার্ট করে দিলাম 9:10। দেখি কতক্ষণ লাগে। কিলোমিটার রাস্তা ভাই এখান থেকে? 30 কিলোমিটার মতন রাস্তা, ঘন্টাখানেক লাগতে পারে খুব বেশি, তাই তো? আমরা সোনাখালি হয়ে গদখালি যাব। সোনাখালিতে আগে ব্রিজ ছিল না, এখন নদীর ওপর ব্রিজ হয়ে গেছে, তাই ডাইরেক্ট এখান থেকে অটো করে গদখালি চলে যাওয়া যাচ্ছে। রাস্তার দুধারে ভেড়ি, মাছ চাষের। তবে এই মুহূর্তে জল ছাঁচা, হয়তো আবার পরে চাষ শুরু হবে। এটা কি নদী? মাতলার একই অবস্থা, এত এত মানে সরু হয়ে আছে কেন? আচ্ছা আচ্ছা, নদীর আগে এটা ওই ইয়ের মতো। হ্যাঁ, এইবার আমরা মাতলা নদীর ওপর দিয়ে যাচ্ছি। ওইদিকে আর একটা কোনো ব্রিজ হচ্ছে নাকি? ও, রেল লাইন হয়ে যাচ্ছে, তার মানে আরও মানে ক্যানিং পেরিয়ে ওইদিকে সোনাখালির দিকে ট্রেন চলে যাবে নাকি? বা ট্রেনের লাইনও হয়ে যাবে। আমরা এখন মাতলার ওপর দিয়ে যাচ্ছি। আগেরবার 2010 সালে আমরা সুন্দরবন গেছিলাম, তখন এই ক্যানিং থেকে এই লঞ্চে উঠেছিলাম মাতলা নদীর তীরে গিয়ে। প্রথম রাত্রির আমরা সোনাখালি থেকে নোঙর করেছিলাম সেবার। এইখানে একটা মাইলস্টোন ছিল, তাতে দেখলাম গদখালি এখান থেকে আর 26 কিলোমিটার। এখান থেকে গদখালি 24, বাসন্তী 14, সোনাখালি 12 আর ঝড়খালি 40 কিলোমিটার। রাস্তা বেশ ভালোই।
আমরা কলতলা বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা ডান দিক নেব। আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছি। আমরা প্রায় সোনাখালি পৌঁছে এসেছি। সোনাখালি পার করছি। সোনাখালি বাজারটা পেরিয়ে আমরা দাঁড়িয়েছি ডাব খেতে। দাম মোটামুটি একই, আমাদের ওই দিককার মতনই, 50 টাকা ছোটোগুলো, বড়গুলো 60 টাকা। দেখা ডাবটা দেখা, যেটা কিনে নিলি। জল ভালোই আছে। আমরা এখন হোগল নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা বোধহয় পরে হয়েছে না, আগে ছিল না তো। ওই যে দেখুন ওইদিকে সব ভেসেলগুলো এপার ওপার করছে। আমরা প্র্যাকটিক্যালি সুন্দরবন ঢুকে গেছি। গদখালি আর 10 কিলোমিটার বাঁ দিকে, আর ঝড়খালি এখান থেকে ডান দিকে 26 কিলোমিটার। আমরা প্রায় গদখালি পৌঁছে এসেছি। 10টা বাজে না, 10টা 10, মানে 1 ঘন্টা মতন লাগলো। মাঝখানে আমরা মিনিট 5 দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য সোনাখালিটা পেরিয়ে। সোজা হচ্ছে গোসাবা পাখিরালয়। এটাই কি গদখালি হাট? এটাই গদখালি। এই আমরা প্রায় চলে এসেছি গদখালি। আমরা গদখালি পৌঁছে গেলাম। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভেসেল আমাদের পিক আপ করবে। আমরা গদখালি ফেরিঘাটের দিকে যাচ্ছি। ওয়েলকাম টু দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার হ্যাবিটেট অফ দ্য ওয়ার্ল্ড, সুন্দরবন টাইগার রিজার্ভ, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গদখালি ঘাটে পৌঁছে গেছি। সব বিভিন্ন এজেন্সির ভেসেলস সব দাঁড়িয়ে আছে তাদের ট্যুরিস্টদের নিয়ে যাওয়ার জন্যে। আমাদেরও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে ভেসেল পাঠাবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, আমরা ওনাকে একটা ফোন করে নিই। 11টার সময় এখান থেকে ছাড়বে বলেছে। প্রচুর ভেসেল দাঁড়িয়ে আছে চারিদিকে। এই গদখালিতে নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। এই নদীটাই গিয়ে মাতলায় মিশেছে। আমরা ওয়েট করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পাঠানো ভেসেলের জন্য। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের লঞ্চ MV বনানীতে উঠে গেছি। এই হচ্ছে লঞ্চটা। এটা দুটো ডেক আছে, এইটা হচ্ছে লোয়ার ডেকটা, আর ওপর দিকে হচ্ছে এই আপার ডেক। ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, মাতলা ট্যুরিজম প্রপার্টি। দাদা নিচে যাওয়া যাবে? চলুন আপনাদের একবার নিচটা আগে দেখাই। এইটা হচ্ছে নিচটা। এখানে রীতিমতো স্লিপিংয়ের মানে স্লিপার ব্যবস্থা করা আছে। এইদিকে একটা বেড, এইদিকে একটা বেড, এখানে আরও দুটো বেড আছে। বেডগুলো যা সাইজ আছে 2 জন করে শুয়ে পড়তে পারবে। এদিকটা ইঞ্জিন রুম, ইঞ্জিন রুমের দিকে আর গেলাম না। ও এখানেও একটা করে ছোট ছোট কেবিন মতন করা আছে, গুড এনাফ ফর 2 পারসনস। বেশ ভালো ব্যবস্থা। এইটা হচ্ছে ইঞ্জিন রুম। পেছনে একটা ছোট্ট কিচেন মতন আছে যেখানে রান্না করা যায়। এই যে ইঞ্জিনটা। এবার চলুন আপনাদেরকে আপার ডেকটা একবার দেখাই।
সাবধানে উঠো, হ্যাঁ, ধরে উঠো। এইটা হচ্ছে আপার ডেক, এটা হচ্ছে হুইল রুম, যেখান থেকে স্টিয়ার করা হয় লঞ্চের ডিরেকশনটা। আপার ডেক থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় চারিদিকে। বাবু তাকা, সারাক্ষণ কি ফোন নিয়ে বসে থাকিস বেড়াতে এসেও? আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার, একদম ড্রাই, নিট। এই হলো গিয়ে লঞ্চের একটা ট্যুর। আপনাদেরকে যখন এই ভেসেলটার একটা ট্যুর দিচ্ছিলাম তখন না আপনাদের নিচের ওয়াশরুমটা দেখানো হয়নি, লোয়ার ডেকের। এই দেখুন লোয়ার ডেকের ওয়াশরুমটা, এইটুকু একটা জায়গার মধ্যে কি সুন্দর ওয়াশরুমটা করেছে দেখুন। এখানে একটা মিরর আছে, না আলোটা, একটা আলো দেওয়া আছে এলইডি। এখানে ওয়াশ বেসিন আছে, একটা হ্যান্ড ওয়াশ আছে। এখানে একটা সোপ কেস, মানে সাবান টাবান রাখার জায়গা আছে, পরিষ্কার মগ। এখানে একটা হেলথ ফসেট বা হ্যান্ড শাওয়ার যাই বলুন, ভেরি ক্লিন, কমোড। ওপরে একটা টাওয়েল দেওয়া আছে এবং টিস্যু পেপারও দেওয়া আছে, খুব সুন্দর। গদখালি থেকে ছেড়ে দিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমবি বনানী ভেসেলটা। এবার আমরা চললাম সজনেখালিতে মাতলা ট্যুরিজম প্রপার্টির উদ্দেশ্যে। ঘন্টা দুয়েক মতন লাগবে অ্যাপ্রক্সিমেটলি জানিয়েছেন ওনারা, তো দেখা যাক কতক্ষণ লাগে। এই যে সার্ভিসটা, যেটা গদখালি ট্যুরিজম, গদখালি জেটি থেকে পিক আপ করে মাতলা ট্যুরিজম প্রপার্টি সজনেখালিতে ওরা নিয়ে যান, এটা কমপ্লিমেন্টারি। যেটা আপনি ঘর বুক করলে তার সাথে এটা মানে ঘরটা বুকিং করলে ওখানে, তাহলে আপনাদের এই পিক আপ এবং ড্রপটা ফ্রম গদখালি টু সজনেখালি অ্যান্ড ব্যাক ফ্রম সজনেখালি টু গদখালি ইজ কমপ্লিমেন্টারি। আমরা এখন বিদ্যাধরী নদী ধরে এগোচ্ছি। এই নদীটায় গিয়ে মাতলায় মিশেছে। সামনে দিয়ে একটা কার্গো ভেসেল যাচ্ছে জিনিসপত্র নিয়ে। সুন্দরবনে মেন মোড অফ লোকাল ট্রান্সপোর্ট হচ্ছে কিন্তু এই নৌকোই। এখানে সবই ছোট ছোট সব আইল্যান্ডস এবং অল আর কানেক্টেড থ্রু রিভার্স, ক্রিক্স অ্যান্ড বাই ক্রিক্স। তাই একটা জায়গা থেকে আর একটা জায়গা, মানে একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ড সব নৌকো করেই বেশিরভাগ যাতায়াত করা হয়। আমরাও এরকম একটা এখন ক্রিক ধরে চলেছি সজনেখালির দিকে। সুন্দরবন টাইগার ক্যাম্প, জানি না দেখতে পাচ্ছি না, আমি রোদে ঠিক বুঝতে পারছি না এখান থেকে। আমরা এগিয়ে চলেছি সজনেখালির দিকে। আকাশ পরিষ্কার, রোদ এসে পড়েছে জলের ওপর, চিকচিক করছে, বেশ সুন্দর দেখতে লাগছে। সুন্দরবন, দি লার্জেস্ট ম্যানগ্রোভ অফ দি ওয়ার্ল্ড। সেই ম্যানগ্রোভের সুন্দরী গাছের বরাবর আমরা এখন রাইড করছি সজনেখালিতে মাতলা ট্যুরিজম প্রপার্টির দিকে। আর একটা লঞ্চ চলে গেল উল্টো দিকে। চারিদিকে সুন্দরী গাছে ভর্তি। দাঁড়ান আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই। এই দেখুন, আশা করি এবার দেখতে পাচ্ছেন, রুটসগুলো দেখলেই বুঝতে পারবেন।
এদের স্পেশালিটিগুলো। দিজ আর ব্রিদিং রুটস। শুধু ম্যানগ্রোভসে ভর্তি, দেখুন সুন্দরী গাছে পুরো ভর্তি, এই জন্যই এটা লার্জেস্ট ম্যানগ্রোভ অফ দি ওয়ার্ল্ড। আর একটা জিনিস দেখাই, দেখুন এইদিকে দেখুন জাল দিয়ে পুরো ঘেরা সুন্দরী গাছগুলোর এই সাইডটা, মানে এজ অফ দি রিভার, নদীর ধারটা পুরো জাল দিয়ে ঘেরা। এইদিকে দেখুন একটা ছোট্ট বাইক ক্রিক ঢুকে গেছে, এইগুলোই একদম কোর অফ দি ফরেস্টে ঢুকে যায়, কোর এরিয়া অফ দি ফরেস্টে। দেখুন কপাল ভালো থাকলে বাঘ মামার দেখা মিলবে, যদিও তার চান্স হয়তো মেবি 0.1%, কিন্তু স্টিল এখানকার যে বায়োডাইভার্সিটি, এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে মানে কি বলবো সারাউন্ডিংস, একবার দেখে যাওয়া উচিত প্রত্যেকের। এই সুন্দরী গাছের শেকড়গুলো কাছ থেকে দেখুন, ঠিক করে দেখুন ওইদিকে আর একটা নদী বেরিয়ে গেছে, ঠিক যেমন একটা রাস্তা থেকে আর একটা রাস্তা বেরিয়ে যায়, দেখুন ওইদিকে আর একটা নদী বেরিয়ে গেছে এই নদীটা থেকে, আর আমরা চলেছি এই দিকটায়। যেদিকেই চোখ যায় শুধু জল আর জল। সুন্দরবনে ওয়াটারওয়েজ হচ্ছে দ্য মেন মোড অফ ট্রান্সপোর্ট। সামনেটা দেখুন, আবার নদীটা দুদিকে ভাগ হয়ে গেছে, বাঁ দিকে একটা চওড়া নদী চলে যাচ্ছে, আবার ডান দিকে আর একটা সরু নদী যাচ্ছে। বেশ কিছু ভেসেলস এখানে দেখা যাচ্ছে। দূরের আইল্যান্ডটায় কোনো একটা রিসর্ট আছে। এই দেখুন, একটু ক্লোজ করলে বুঝতে পারবেন। বাঁ দিকে দেখুন নদীটা একটা দিকে মানে বাঁ দিকে একটা নদী এখান থেকে ভাগ হয়ে চলে যাচ্ছে, আবার ডান দিকে আর একটা নদী ভাগ হয়ে চলে যাচ্ছে। আমরা প্রায় সজনেখালির কাছাকাছি পৌঁছে গিয়েছি, 1:30 মতন বাজে, আর বেশিক্ষণ লাগবে না আশা করি। এই দেখো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আমরা সজনেখালি পৌঁছেই গেছি। সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে একটা ব্যাংক অফ ইন্টারপ্রিটেশন সেন্টার আছে। This is our India country, no? Yes. This is also. No, this no. সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। That is also India. আর এই যে মাতলা ট্যুরিজম প্রপার্টি, এই যে দেখুন মাতলা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এই আমাদের ভেসেল মাতলা ট্যুরিজম প্রপার্টিতে এসে ভিড়ছে জেটিতে। 2 ঘন্টাই লাগলো, ঠিক 1:30 বাজে আমরা পৌঁছে গেলাম। এই দেখুন আমাদের মাতলা ট্যুরিজম প্রপার্টিতে ওয়েলকাম করতে এসছে। আমরা লঞ্চ থেকে ভেসেল থেকে ডিবোর্ড করে এবার আমাদের প্রপার্টিটার দিকে যাচ্ছি, আমাদের ঘরের দিকে। ফার্স্টে চেক ইন করতে হবে। বেশ একটা ওয়াইল্ড এনভায়রনমেন্ট আছে এখানে। এই চারিদিকটা একবার দেখুন। এই দিকটা দেখুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করলাম না। এর পরের ভিডিওতে, এই সিরিজের পরের ভিডিওতে আমরা এই সজনেখালিতে মাতলা ট্যুরিজম প্রপার্টির রুম ট্যুর দিয়ে শুরু করে সেদিন দুপুর বিকেল সন্ধ্যেটা কেমনভাবে কাটালাম, পরের দিনের আমাদের নেতিধোপানি ট্যুরটা কেমন হলো, দিয়ে আমাদের এই সুন্দরবন ট্রিপের শেষ অবধি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।